Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? রাসূলুল্লাহ বললেন ওই মক্তবের বাচ্চাগুলো যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাতটা আসমানের উপরে ঠান্ডা হয়ে যায়। যদি বলবেন না তাহলে সেই মাদ্রাসাতে আপনারা দান করছেন, সেই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে আপনারা পাঠাচ্ছেন, আর ওই সন্তান ওই বাচ্চা ছেলেগুলো কোরআন তেলাওয়াত করছে, বাচ্চা মেয়েগুলো কোরআন তেলাওয়াত করছে বলে হয়তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখেছে। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ারা, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কত মানুষ তারা পরিকল্পনা করে, কত মানুষ তারা পরিকল্পনা করে। ও যুবকেরা, বিশ্বাস করেন বাংলার জমিনে আমরা যখন নামাজ আদায় করি, বাংলার জমিনে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, বাংলার জমিনে আমাদের কোনো মাদ্রাসা যখন ওপেন করি আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন বাংলার বাইরে অন্য রাজ্যে চলে যান, আপনি বিহারে চলে যান, ইউপিতে চলে যান, আপনি যেমন বাংলার জমিনে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কারোর ক্ষমতা হবে না, আপনাকে বলবে যে এখান থেকে তুমি চলে যাও। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন একটুখানি এই পাশের রাজ্যে আপনি ইউপিতে চলে যান, এমন করে বিহারে চলে যান, আপনি যখন নামাজ পড়তে যাবেন আপনাকে বলবে ইয়া সে হাট যাও, ইয়া সে হাট যাও, এই জায়গা গন্দা है। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন ইমানদার কখনো মানুষকে ভয় করে না, ইমানদার কখনো মানুষকে ভয় পায় না, ইমানদার সবসময় একজনকে ভয় পায়, ইমানদার মানুষের কাছে হাত পাতে না। ও যুবকেরা, যারা রাসূলুল্লাহর খাঁটি উম্মত হবে, যারা রাসূলুল্লাহর খাঁটি উম্মতি হবে, তারা কখনো মানুষের কাছে নত স্বীকার করবে না, তারা সব সময় আল্লাহর কাছে নত স্বীকার করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাংলার জমিনে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি, এটা আমরা বুঝতে পারি না। অনেকে এটা অবজ্ঞা করে, লাঞ্ছিত করে, যে কথাটা ব্যঙ্গ করে। এই আমরা বাংলার জমিনে একটা অ্যাডভান্টেজ পেয়েছি, সেটা হলো এই বাংলার জমিনে আমিরের শরিয়া আলা হযরত আলা হুজুর পীর কেবলা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে বসিরাত আল্লাহ বারুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আছে। এই বাংলার জমিনে আমরা আপনার বক্তব্যি মাজিরাই হুজুর কেবলা মাহমুদ বাগবাতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আছে। এই বাংলার জমিনে পীর আব্বাস আলী গোরাচাঁদও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা অ্যাডভান্টেজ পেয়েছি কি পাইনি? ওলিদের দোয়া লাগে কি লাগে না ভাই? কথা বলেন। অনেকে বলে ভাই হুজুর কোরআনে তো আল্লাহর ওলিদের কথা বলা নেই, অনেকে বলে, কিন্তু আমরা তো সবাই জানি, আমরা এখানে যারা বসে আছি জাকিরির লোক বেশি, জাকিরির লোক বেশি বসে আছে এখানে, হ্যাঁ। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে খাবার নাই, তার বাড়িতে অর্থ নয়, তার বাড়িতে সম্পদ নয়, তারপরেও কোনো মানুষের কাছে গিয়ে বলে না যে আমার কিছু খাবার দাও। জোরে বলবেন না? কারণ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে তার কন্যাকে, তার সন্তানগুলোকে সেইভাবে তাগিদ দিয়েছেন। জোরে বলুন না। আর আজকে বর্তমান সময়ে বাবু নামাজ পড়ে না, ছেলেও নামাজে যায় না, ছেলেও কোরআন পড়তে জানে না, বাপও কোরআন পড়তে জানে না। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আজকে যে বক্তব্যটা আপনারা করছেন ওই বক্তব্যে আপনাদের সন্তানগুলো পাঠাবেন। যদি পাঠান, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার ছেলেটা যদি কোরআন তেলাওয়াত করে আপনার কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব দেবে। জোরে বলুন। কারণ পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, পিতামাতা সন্তানের উৎস, মা বাপ ছাড়া সন্তান আসে না, তাই তো? আল্লাহর কোরআন বলছে সন্তানেরা ভালো করে শুনো, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উপ শব্দ না করে। জোরে বলুন। হবে না বাবাজি? চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর।
নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিলডাঙ্গা দরবার শরীফ এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী নারে তাকবীর। ভাইজান, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতটা থেকে খেয়াল করে তিনি এমন কোন কাজ করুক, তার সন্তানগুলো এমন কোন কাজ করুক, আর রাসূলুল্লাহ সেই কথা সেই কাজকে দেখে উপ শব্দ করবে, মা ফাতেমাতুজ জোহরা এটা চাননি কখনো, কারণ আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, তিনি আল্লাহর কোরআনকে অস্বীকার করতে চাইনি, তিনি কোরআনকে কোরআনের জায়গায় রেখে কোরআনী জিন্দেগি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়েছে। জোরে বলুন। আজকে আমরা কি করছি? আমরা দিন আনি দিন খাই এরকম ব্যক্তি কি করছি? খুব কষ্ট করে মাঠে গিয়ে ব্যবসা করছি, ইঞ্জিন ম্যান নিচ্ছি, কেউ পাইপ ভ্যান নিচ্ছি, নিয়ে আমরা চলে যাচ্ছি কোথায়? কলকাতায়। কলকাতায় গিয়ে আল্লাহ সব কিছু আপনার চাষের বরকত দিয়ে, আল্লাহ আপনার শরীরের যৌবনে বরকত দিয়ে, আপনার শরীরের শক্তিতে বরকত দিয়ে আল্লাহ যখন টেনে টেনে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি যখন সব ব্যবসাগুলো কমপ্লিট করে যখন বাড়ির দিকে আসছেন, আপনার মনে মনে চিন্তা হচ্ছে 1000 টাকায় হবে না। 1000 টাকা আমি 700 টাকায় খুশি নই, কারণ আমার বাড়ির পাশের লোকটা কিছুই ছিল না, হঠাৎ করে 4টে গাড়ি, হঠাৎ করে 5টা বাড়ি, এমন করে সবকিছু হয়ে গেছে। আর আমি এরকম কষ্ট করে থাকবো? ওসব বাদ দিয়ে লটারি কাট, লটারি কাট। কি করছে? 10 টাকায় 10 লক্ষ, 20 টাকায় 20 লক্ষ, 30 টাকায় 30 লক্ষ। বাবাজি কথা খারাপ লাগছে? হ্যাঁ, আল্লাহর আযাব আসবে গো, আল্লাহর আযাব। আর এই আযাবগুলো রুখছে এই মাদ্রাসাগুলো আছে বলে। বিশ্বাস করে এই মাদ্রাসাগুলো যদি না এস্টাবলিশ করতেন, না প্রতিষ্ঠিত করতেন, হয়তো কবে দুনিয়া শেষ হয়ে যেত। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে, ওই যুবককে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুই হালাল পয়সা তুই ইনকাম করে 700 টাকাটা আমি আল্লাহ তোর জন্য 7 লক্ষ বানিয়ে দেবো। জোরে বলে। আর তুই যদি মনে করিস যে 20 টাকায় 20 লক্ষ টাকা আমি আল্লাহ এমন একটা রোগ তোমাকে দেবো, বরঞ্চ যত জমি জায়গা ছিল সব বেচে দিয়ে সব শেষ করে তোমার রোগও শেষ হবে না, তোমাকে আমি আল্লাহ সাইজ করে ছেড়ে দেবো। কথা ঠিক না? হ্যাঁ, আমার বাড়িতে বাড়িতে চাল আছে, ডাল আছে, আলু আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সবকিছু আছে। এই গ্রামে সার্চ করুন, প্রত্যেক বাড়িতে কমসে কম 1 বস্তা, হাফ বস্তা, 2 কিলো, 3 কিলো, 4 কিলো চালের স্টক কিন্তু আমরা রেখেছি। হ্যাঁ, বলছে হুজুর ডায়লগ পাচ্ছে, আমার বাড়িতে তো রেখেছি। আছে না? না, আল্লাহ রুজি দিয়েছেন, আল্লাহ রুজি দিয়েছেন। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, ঈমান কাকে বলে, রাসূলুল্লাহর মহব্বত কাকে বলে, এই যুবক শিখতে হবে রাসূলুল্লাহ থেকে, শিখতে হবে রাসূলুল্লাহ সাহাবাদের থেকে, শিখতে হবে রাসূলুল্লাহর কন্যার থেকে, শিখতে হবে রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হাসান ইমাম হুসাইনের থেকে, শিখতে হবে রাসূলুল্লাহর জামাই শেরে খোদা আলীর থেকে। জোরে বলি, এদের থেকে শিখতে হবে আমাদের। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই শেরে খোদা আলী, তিনি ঘর থেকে বার হয়ে সারাদিন খাটাখাটনি করে কিচ্ছু নিয়ে আসতে পারেনি। রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে। ইমাম হাসান হুসাইন কাঁদতে কাঁদতে তারাও ঘুমিয়ে পড়েছে। ভাইজান না খেতে পেরে ঘুমিয়ে পড়েছে। আপনি তো বাপ, আমি তো বাপ, আমি তো মা। আপনি বলেন, আমার চোখের সামনে যদি আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায়, তাহলে বাপ হয়ে আমাদের কষ্ট কত হবে, মা হয়ে আমাদের কত কষ্ট হবে কি হবে না? কথা বলেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গায় যেতে চায় না, কোন জায়গায় যেতে চায় না, কোন মানুষের কাছে নত স্বীকার করে না। ও যুবকেরা, রাতের অন্ধকারে শেরে খোদা আলী যখন ঘুমিয়ে গেলেন, ইমাম হাসান হুসাইন যখন ঘুমিয়ে গেলেন, লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির সামনে গিয়ে দরজায় গিয়ে আঘাত করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা যখন খুলে দেয়, ও যুবকেরা, তিনি দেখতে পায় আমার
দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা চৌকোনা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আব্বাজানকে সালাম দিয়ে আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা, এত গহীন রাতে বেলা মা তুমি আমার বাড়িতে কেন নাও? ওই সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাজার না 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 না, বড় কষ্ট নিয়ে, বড় বেদনা নিয়ে, বড় দুঃখ নিয়ে আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা কি হয়েছে? মা ফাতেমা বলছে, আব্বাজান আপনি কি জানেন, আপনি যখন আলীর সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন, আপনি একটা জাতা দিয়েছিলেন। আব্বাজান আপনি কি জানেন, এতদিন ধরে ওই জাতাটা ঘুরিয়ে 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 জাতাটা এমন করে পাতলা হয়ে গেছে, জাতাটা মোটা থেকে পাতলা হয়ে গেছে। আব্বাজান আপনি কি জানেন, আমি তো আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, জীবনের থেকে বেশি ভালোবাসি। আব্বাজান আপনি কি জানেন, আমার আলী সে আমার হাতটা কখনো দেখে নাই, আমার হাসান হোসেনকে আমি আম্মাজান কখনো হাতটাকে দেখাই নাই। আব্বাজান ওই হাতটাকে আপনি যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা নিয়ে রাসূল যখন দেখলেন, দেখতে পেলেন মা ফাতেমাতুজ জোহরা হাতে আর কোনো গোশত নাই, পুরো হাড় হয়ে গেছে, পুরো হাড়। আল্লাহ রাসূল সাহাবা এমন করে ফাতেমার হাত থেকে রাসূল কাঁদছে, ফাতেমা এটা কি করেছো তুমি? বলছে, আব্বাজান বিপদে পড়েছি, আপনার কাছে ছুটে এসেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে ছুটেনি। আব্বাজান আপনি কি জানেন, আজ আমার আলী 3 দিন ধরে ঘরের থেকে বার হয়ে যাচ্ছে, তো কিচ্ছু নিয়ে আসতে পারছে না, কিন্তু আমি কি করে সইব, আমার হাসান হোসেন খেতে পাই না আব্বাজান, তাই আমি আপনার বাড়িতে এসেছি, কিছু দেওয়ার চেষ্টা করেন আব্বাজান। রাসূলুল্লাহর কাছে আসলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহর কাছে আসলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছে, মা ফাতেমা তুমি কি জানো, মা তুমি কি জানো, আমার বাপও আজ 4 দিন ধরে খায় না, কিন্তু মা তুমি যাও, বাড়িতে চলে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নিশ্চয়ই তোমার দোয়াকে কবুল করে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। জোরে বলো, এই জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলছে, ও মা শোনো, মা তুমি এসেছো তো তুমি খালি হাতে যাবে? তুমি এসেছো তুমি খালি হাতে যাবে? মা শোনো মা, আমি তোমাকে বলছি মা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, কারণ তুমি যে আমার কাছে ছুটে এসেছো, কোনো মানুষের দ্বারে দ্বারে তুমি যাওনি মা, কিন্তু আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এই মাত্র আমি রাসূল আল্লাহর কাছে আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছে যে আল্লাহ তোমাকে জান্নাতের মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে, জান্নাত রানী করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে কেন জান্নাত রানী করে দিয়েছে? আজকে আমার মায়েরা নামাজ ঠিকঠাক করে না, ঠিকভাবে পর্দায় যায় না, দান খায়রাত ঠিকভাবে করে না, কিন্তু বিশ্বাস করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বিশ্বনবীর হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলছে, আমার খাদিজা রে, তুমি এত রাত্রে কোথায় নিয়ে যাও? বলে, হুজুর একটু চলেন না। বলে, তুমি এত রাত্রে কোথায় নিয়ে যাও? বলে, হুজুর আপনি একটু চলেন না। আমার রাসূলুল্লাহ হাতটা ধরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে থাকতেন সেই ঘরের পিছনের জানালার কাছে নিয়ে গেছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জানালার দিক থেকে ভিতরে তাকালেন, দেখতে পাচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা গভীর রজনীতে, গভীর রাতে আল্লাহর কিতাব, আল্লাহর কুরআনুল মাজিদ তিনি জোরে জোরে তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, খাদিজা গো, আমার ফাতেমা দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হাতটা ধরে বলছে, খাদিজা শোনো, তুমি দিনের জন্য অনেক পরিশ্রম করেছো, দিনের জন্য অনেক রক্ত দিয়েছো, সম্পদ দিয়েছো, কিন্তু না খাদিজা, তুমি জান্নাতি, অবশ্যই তুমি জান্নাতি, কিন্তু ওই জান্নাতের ভিতরে তোমাদের এই সরদারনি হবে আমার ফাতেমা। জোরে বলো, এই জোরে বলা যাবে না? এই চিৎকার দিয়ে জোরে বলা যাবে না? রাসূলুল্লাহ ফাতেমাকে বলছে, মা ফাতেমা শোনো মা, তুমি যে জান্নাতের রানী হবে, কিন্তু তোমার আগে
একজন নারী কিন্তু আবার জান্নাতে যাবে। জোরে বলে কে বললেন? রাসূলুল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর রাসূল তো আমাকে খুশি করেছেন যে আমি জান্নাতের রানী, মহিলাদের সরদারিনী হব, জান্নাত রানী হব, আর আমার আগে এমন একজন মেয়েকে আল্লাহ রাসূলের হাতটা ধরে বলছেন, আব্বা জান আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। রাসূল বলছে, মা ওই যে জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়ার স্ত্রী কিন্তু আগে জান্নাতে যাবে। জোরে বলে এই চিৎকার দিয়ে বলা যাবে? যদি কিছু মনে না করেন একটু সামনের দিকে চেপে আসবেন, একটু চেপে আসবেন, দরুদ পড়তে পড়তে চেপে আসেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, জায়গাটা ভরাট করুন, আমার পরে মুসাদ্দেস আমাদের আওলাদ আসবে। চলে আসবে, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসেন আসেন একটু ভাই, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। এই পিছনের ভাইরা জুড়ে বলবেন না? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। করলে হাহাকার, করলে হাহাকার, করলে হাহাকার, তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিবার তুমি শেফা দাও। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিবার তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা আমার বাবাজিরা, আলোচনা কি অসুবিধা হচ্ছে কারুর? একটু তকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ এই মাজলিসে যাদেরকে বসিয়ে রেখেছেন, আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাতুরিয়া গ্রামের যুবকেরা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এই জান্নাতে আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রূহানি হালাতে হাজির হয়ে যেতে পারে। জোরে বলেন না। নজরটা কোন দিকে? আমাদের দিকে। জোরে বলে, আমার রাসূলুল্লাহর নজর হচ্ছে ভারতবর্ষের দিকে। জোরে বলে, আর ভারতবর্ষের নেতাগুলো আমাদের চমকায়। হ্যাঁ, ওরা আমাদের চমকায়, এই করব সেই করব। কি করবি? আল্লাহর নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, দেখি কিভাবে আসিস। হ্যাঁ, আমার রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিল, এই যুবক শোনো, একজন
নারী বড় পাথর দিয়ে রাসূলকে মারার জন্য এসে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহ সাহাবা আবু বকর যখন দাঁড়িয়ে আছে, আবু বকরকে জিজ্ঞাসা করছে তোমার সে নবী কই? রাসূল আছে কোথায়? তার সামনে। এই জোরে বলবেন না? এই জোরে বলবেন না? মহিলাটা বড় পাথর নিয়েছে আমার রাসূলকে মারবে, একদম সামনাসামনি দাঁড়িয়ে, ফেস টু ফেস, সামনাসামনি, কিন্তু আমার রাসূলকে দেখতে পাচ্ছে না। জোরে বলে, এই জোরে বলবেন না? জিজ্ঞাসা করছে কার দিকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো মিথ্যে কথা বলতেন না, তিনি কখনো মিথ্যা বলতেন না। হে যুবক, মহিলাটা জিজ্ঞেস করে তোমার নবী কই? আবু বকর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে, রাসূল আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। বলবেন না? আল্লাহ বলছে এখানেই ছিল, এখানেই ছিল, দেখাচ্ছে এখানেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত পাওয়ার দিয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, ওই সময় যখন ওই মহিলাটা চলে গেলেন রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করে, আবু বকর রাসূলুল্লাহ হাত ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? সে আমাকে দেখতে পেল, আপনাকে দেখতে পেল না। আল্লাহ রাসূল আবু বকরকে বলছে আবু বকর রে, আল্লাহ পাক ওই জাহান্নামী নারীর চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এখন ফিলিস্তিনের উপরে যারা অত্যাচার করছে, হামাস ফিলিস্তিনদের হয়ে লড়ছে, তাই তো? হামাস ফিলিস্তিনদের পক্ষে লড়ছে। এখন আমার কাছে কথা হলো, যদি আল্লাহ ইসরায়েল বাহিনীদের চোখে পর্দা ফেলে দেয় কি হবে? সব শেষ করে দেয়। আল্লাহ জানে সব, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন। আহাসিবান নাস ওয়া ইতরাফু ওয়া ইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? মা ফাতেমাতুজ জোহরার পরীক্ষা করছে, রাসূল আবার ফাতেমাকে পরীক্ষা করছে। কি রকম? বলছে মা তোমার আগে একজন জান্নাতে যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে চিন্তা করছে, না আগে ওই কাঠুরিয়ার বাড়িতে আমি যাব, সেখানে গিয়ে জিজ্ঞাসা করব কি বিষয়টা। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে কাঠুরিয়ার বাড়ির দিকে যেতে লাগলেন। ও আমার ভাইজানেরা, বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, বাড়ির ভিতর থেকে একজন নারী সালামের জবাব দিলেন। ওই সময় ফাতেমা বলছেন, না না, আমি গোলাম বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা, তোমার বাড়িতে এসেছি, একটু সাক্ষাৎ করতে চাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে? ওই নারী কি করেছিলেন জানেন? মা ফাতেমাতুজ জোহরার গলার আওয়াজ পেয়ে ওই ঘর থেকে চিৎ মেরে কাঁদে আর বলে, ও আল্লাহর রাসূলের কন্যা। তাকওয়া মানে ভয়। ভয় কাকে বলে দেখেন, আমরা যে যার বাড়ি ধরম কুটুম তো ভর্তি, হ্যাঁ, ধরম কুটুমের ঠেলায় আপন কুটুম সেটা জায়গা পায় না, রাগ করে গাড়ি ঘুরিয়ে চলে যায়। বন্ধু ফোন করে বলছে চলে গেলি রে, আর বলিস নি, পুরো তোর দরজা থেকে আর ঘাট পর্যন্ত কুটুম, তাই বসবি কোথায়? ধরম কুটুমের ঠেলা টেলি ভাই বর্তমান সময়, বুঝলেন না? বাড়ি চাল নেই, বউ বলছে আমার ধরম ভাই আসবে, 2 কেজি নিয়ে আসবে, 3 কেজি নিয়ে আসবে। স্বামী বলছে জ্বালায় জ্বললাম তো। তুমি চিন্তা করো, কাঠুরিয়ার বউ সে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটু কথা বলবেন, মা ফাতেমা গিয়েছেন, তিনি তার স্বামীর কথা চিন্তা করছেন। বলছে না, আগামীকাল আসুন, স্বামীর সঙ্গে যোগাযোগ করে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে যদি বলা যাবে। আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। কিন্তু যুবকেরা ভালো করে বোঝে, মা ফাতেমাতুজ জোহরা বাড়িতে চলে আসলেন। তারপরের দিন তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তিনি যাচ্ছেন কোথায়? ওই কাঠুরিয়ার বাড়ি। কারণ রাসূল বলেছেন ওর বউ হচ্ছে জান্নাতি, সবার আগে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, তুমি হবে জান্নাতের সরদারিনী, আর ও সবার আগে যাবে। ও যুবকেরা ভালো করে বোঝেন, মা ফাতেমাতুজ জোহরা যখন নিয়ে যাচ্ছে, ওই মহিলাকে সালাম দিলেন। মহিলাকে যখন সালাম দিচ্ছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জোর করে কথা বলছেন, ওই কাঠুরিয়ার ভিতরে যখন এই মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা গেল, সাথে সাথে তিনি দরজা খুললেন না। বলছে ফাতেমা কি ব্যাপার, আপনি তো একা আসার কথা, আপনার কোলে কে ওটা? বলে আমার বাচ্চা আছে, আমার হাসান আছে,
হ্যাঁ 5-6 বছরের ছেলে বলছে না না আমার স্বামীর কাছ থেকে তো আমি 1 দিনের পারমিশন নিয়েছি, 2 দিনের তো নয়। জোরে বলবেন না, জোরে বলবেন না। এর নাম হচ্ছে তাকওয়া। আগে যখন আমরা বাড়ি দেখেছি, যখন বাড়ি করতাম বাড়ির সামনে বড় বড় পাঁচিল থাকতো, কারণ কি পর্দা। আর এখন বড় বড় জানলা করে রেখেছে, দরজা করে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? হ্যাঁ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এখানে ইমাম থেকে, পীর সাহেব থেকে, মুফতি থেকে, মুহাদ্দিস থেকে আর আম পাবলিক পর্যন্ত সবার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেউ কিন্তু পার পাবে না। যে কথা 1500 বছর আগে বিশ্বনবী সব বলে দিয়ে গেছে, সব। হ্যাঁ, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা, তার মাথা কাজ করছে না যে ও জান্নাতে আগে কেন যাবে, আমার সেটা আগে বার করতে হবে, খুঁজতে হবে কেন যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওই কাঠুরিয়ার বিবি দেখা করলেন না, বলছে না হবে না, আমার স্বামী আসুক, স্বামীর কাছ থেকে পারমিশন নেব তারপরে। এই কথা শুনে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছে, গুস্সা হয়ে গেছে, এত রেগে গেছে বলে মা এই কাজ নেই, গতকাল এসেছেন আজকে এসেছেন, আর এই মহিলাটা ঢুকতে দিচ্ছে না, একটু বাজে মহিলা। যেই বলেছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে ইমাম হোসেনকে এক আট দিয়ে বলছে খামোশ, তুমি কি জানো তোমার নানা বলেছে বিশ্বনবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার মা হবে জান্নাতের নারীদের সরদার, আর আমার আগে এই কাঠুরিয়া এই মহিলাটাই জান্নাতে আগে যাবে। জোরে বলে তাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আম্মা জান, তাহলে এর কাছে আসার দরকার, এই মহিলার কাছে আসার দরকার কি? চলে আমার নানু বলেছেন, তাহলে নানুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি এমন আমল করেছে সে, কি এমন আমল করেছে যার কারণে আপনার আগে জান্নাতে চলে যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ছেলে তো ঠিক বলেছে। আস্তে আস্তে রাসূলুল্লাহর বাড়ির দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আমার ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে হাত ধরে টেনে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। রাসূলুল্লাহর বাড়িতে হাজির করার পরে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ঝরঝর করে কাঁদে, আমার দয়াল নবী কাঁদে, ফাতেমা কাঁদে, নবী কাঁদে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নারো আপনি কি জানেন ওই কাঠুরিয়ার মেয়ে, কাঠুরিয়ার স্ত্রী এমন করে তার এত বড় স্পর্ধা, আমার মা দুবার তার বাড়িতে গিয়েছে, আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে নাই, দেখা করে নাই, আর আপনি নাকি বলেছেন আমার মায়ের আগে সে জান্নাতে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল্লাহুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের দরজা হচ্ছে আমার আলী। এই জোরে বলবেন না আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে বান্দা ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, ও বান্দি তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাতটা ধরে বললেন আব্বা জান আপনি বলেন আপনি তো আমাকে জান্নাতি বলেছে, কিন্তু আমার আগে ওই মহিলা কি এমন আমলে জান্নাতে যাবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও ফাতেমা আমি কেন বলবো, তোমার স্বামী আলীকে জিজ্ঞাসা করো, আলী বলে দিতে পারবে। জোরে বলেন রাসূল বলছে আমি কি বলবো, আমার শিষ্য বলবে। জোরে বলে রাসূল বলেছিল আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের দরজা হচ্ছে আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সামনাসামনি। এখন রাসূলুল্লাহ আলীকে বলছে আলী বলো ফাতেমা কি প্রশ্ন করছে। আল্লাহর রাসূলের সামনে হযরত আলী হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বারণ করতে বলেছেন, আবার আপনি বলতে বলে আমি পারমিশন দিচ্ছি বলো।
আলী তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে চিন্তা করছেন যে ফাতেমা যদি আমার উপরে একটু রেগে যায়। ফাতেমা আলীর হাতটা ধরে বলছেন, ও আমার স্বামীরে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বলছে, ফাতেমা তোমার মনে আছে, তোমার কি মনে আছে একদিন রজনীতে আমার দুই বাচ্চা যখন মাটিতে লুটিয়ে পড়ে যখন কাঁদছিল, সেই দিন যখন আমি সারা দিন ঘোরাঘুরি করে যখন আমি কিছু উপার্জন করে নিয়ে আসতে পারিনি, কোনো খাদ্য সঞ্চয় করতে পারিনি, কোনো পয়সা সঞ্চয় করতে পারিনি, ইনকাম করতে পারিনি, এরকম একটা টাইমে যখন আমি খালি হাতে বাড়িতে এসেছিলাম, ও ফাতেমা তুমি বলো, সেদিন তুমি তোমার কন্যাটাকে আমার কাছে দিয়ে বলেছিলে, যাও আলী আমার হাসান হুসাইনের জন্য, আপনার জন্য, রাসূলুল্লাহর জন্য কিছু খাবার, আমার এই কন্যাটা বিক্রি করে হলেও কিছু খাবার যেন আপনি বাড়িতে নিয়ে আসবেন। জোরে বলবেন না? এই ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি, পকেটে হাত দিলে পয়সা আছে প্রত্যেকে। তো আজ থেকে ১৫০০ বছর আগে যে জান্নাতের রানী হবে, যে বিশ্ব নবী ইমামুল আম্বিয়া নবীদের সরদার, যিনি সবার আগে জান্নাতে যাবে, সেই দয়ার নবীর খাওয়া হয়নি, কিন্তু রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ প্রদান করে দৈনন্দিন ৩ বার করে আমাদের খাওয়াচ্ছেন। জোরে বলুন শুকরিয়া আদায় করবেন না? নামাজ পড়বেন না? রোজা রাখবেন না? পিতামাতার মহব্বত করবেন না? স্ত্রীর হক আদায় করবেন না? স্ত্রী স্বামীর হক আদায় করবে না? সন্তান বাপের হক আদায় করবে না? বাপ সন্তানের হক আদায় করবে না? দুনিয়ার জমিনে শুধু মিথ্যা কথা চালচলকা মুনাফিকি করে করে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি। আমার ভাইরা নিজেদেরকে পরিবর্তন, নিজেদেরকে পরিবর্তন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবক আল্লাহ কোরআনে বললেন, ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, তোমরা কি জানো তোমাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটাকে বরাদ্দ করেছি, এই জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে, ও বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলবেন? এই জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলবেন না বাবাজি? আপনার পীরের আওলাদ এসেছিলেন, তাকবীর দেন, নারে তাকবীর। বোঝার চেষ্টা করেন। আবার আল্লাহ তার বান্দাকে বললেন, রে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। জোরে বলুন। এই জান্নাত কারা পাবে? মুত্তাকিন পাবে, যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো? আমার আব্বার কথা খুব মনে পড়ে, জানেন 2 বছর আগে ইন্তেকাল করেছে। মাজিরার দরবার শরীফে চৈত্র মাসের প্রথম শনিবারে মাইকটা নিয়ে সারা রাত বসে থাকতো। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু এখন কি খালি খালি লাগে, বলে কি খালি খালি লাগে, ভালো লাগে। কিন্তু আমার আব্বা আবার যাওয়ার আগে আমাকে আবার ওই জায়গায় জমা দিয়ে গেছে। বুঝতে পারছেন? যাবার আগে ওই জায়গায় জমা দিয়ে চলে গেছে। আমি এখন কোন দিকে যাই, কোন দিকে যাই? কিন্তু আমার ভাইরা পিতামাতার দোয়া যে পেয়ে যাবে, আল্লাহ তার ইজ্জত, তার সম্মানটাকে অনেক বাড়িয়ে দেবে। জোরে বলবেন না? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। হে যুবক, তুমি বোঝার চেষ্টা করো। শেরে খোদা আলী ফাতেমাতুজ জোহরাকে বলছে, ফাতেমা তুমি যখন তোমার কন্যাটা দিয়েছিলে, আমি বড় লজ্জিত হয়ে গিয়েছিলাম, এবং আমি যখন কন্যাটা নিয়ে আমার বুকের ভিতরে ঢুকিয়ে যখন আস্তে আস্তে বাজারের দিকে এগোচ্ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম, হায় হায় বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যার কন্যাটা আমার জান্নাতি, আমার জান্নাতি স্ত্রীর কন্যাটা আমি অন্য জোড়া হাতে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল যখন করেছি, একটা দোকানে যে গিয়ে দাঁড়িয়েছি, সাথে সাথে কে যেন এসে একটা ব্যাগে দিয়ে আমাকে 6 দিরহাম টাকা হাতে দিয়ে কন্যাটা নিজে নিজে ব্যাগের মধ্যে নিয়ে গায়েব হয়ে গেছে। চলে এই জন্য বলবেন না? কন্যাটা একটা মানুষ পরপুরুষের কাছে দেবে, তার আগে একজন ব্যক্তি এসেছে, তাকে জিন্দেগিতে সে দেখেছে। শেরে খোদা আলী জিন্দেগিতে দেখেনি। কন্যাটা সে ব্যাগ এসে ব্যাগটাকে শুধু ফাঁকা করলে
ছেড়ে কোথা আলী বলছে আমার মনের মধ্যে কি হলো, আমি অন্যটা গুটিয়ে নিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। যেই দিলাম সে শুধু পকেট থেকে কি দিল, 6টা দিরহাম দিল। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? 6টা দিরহাম দিয়ে আমি যে কি আনন্দ উপভোগ করছি, শুকরিয়া আর আলহামদুলিল্লাহ বলে। আমি যখন ওই দোকানের কাছে গিয়ে আমার হাসান হোসাইনের কথা চিন্তা করে এমন অবস্থায় যখন আমি অর্ডার দিলাম যে দোকানদারি আমার সন্তানের জন্য 2টো প্যাকেট করো ইন দা বেড টাইমে, আল্লাহর কোরআনের একটা আয়াত আমার সামনে চলে এসেছে। একজন ব্যক্তি এসে বলছে, এ আল্লাহর রাসূলের সাহাবা ছেড়ে কোথা আলী গো, আমার বাড়িতে আজ 10 দিন ধরে খাওয়া হয় না, বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনি আমাকে কিছু দেন না, আমাকে কিছু দেন না, আমাকে কিছু দেন না। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরাও না। আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। হে যুবক, সাথে সাথে শেরে খোদা আলী নিজের সন্তানের কথা চিন্তা করলেন না, নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, উনি চিন্তা করলেন যে 1 টাকা দিলে আল্লাহ 10 দেবে। জোরে বলেন। অর্থাৎ তিনি এই চিন্তা করে ওই 60 আপনার ওই চিন্তা করে 6 দিরহাম ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এই নিয়ত করেছেন যে আমি এই 6 দিচ্ছি, আমি নিশ্চয়ই 60 পাবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না? এ জোরে বলবেন না? এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা শেরে খোদা আলী এমন করে আল্লাহর দরবারে দুহাত তুলে মুখটা উঁচু করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক না না না, আপনি 1 টাকায় 10 টাকা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি যদি 6 দিরহাম দিই অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে 7 দিরহাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান, এই বিশ্বাস নিয়ে তিনি এমন করে মনটা খারাপ করে, ও যুবকেরা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সুন্দর একটা উট নিয়ে মদিনার বাজারে ঘোরাঘুরি করে শেরে খোদা আলীর সামনে এসে তিনি জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর রাসূলের সাহাবা আলী, আপনি কি এই উটটা কিনবেন? আপনি কি এই উটটা কিনবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে কোনো পয়সা নাই, অর্থ নাই। বলছে, না না, পয়সা এখন আপনাকে দিতে হবে না, আপনি তাহলে আমার কাছ থেকে নিন। এই উটটাকে বিক্রি করার পরে যে পয়সাটা হবে ওই পয়সাটা তুমি আমাকে দিয়ে দেবে। ও যুবকেরা, এমন করে ওই আগন্তুক ব্যক্তি উট নিয়ে যিনি এসেছিলেন আল্লাহর রাসূলের সাহাবা শেরে খোদা আলী যখন জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, আপনি বলেন আপনি কত টাকায় উটটা আমাকে দেবেন? বলছে, আমি 100 দিরহামে দেব। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহামে উটটা ধারে কিনে নিলেন। ও আমার ভাইজানেরা, উটটা যখন ধারে কিনে নেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবা ওই উটটাকে ধরে, উট যেখানে ক্রয় বিক্রয় হয়, ও যুবকেরা, ওই জায়গায় যখন পৌঁছেছে বাজারের সব মানুষ অবাক হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবা হাসান হুসাইনের আব্বা জান জান্নাত নবীর অভিনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এমন করে উট বিক্রি করতে এসেছে। একজন ব্যক্তি হঠাৎ করে এসে কানে কানে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবা, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? বলে, হ্যাঁ হ্যাঁ, বিক্রি করব। কত টাকা তুমি আমাকে দেবে? বলছে, না না না, আমি উটটাকে আপনার কাছ থেকে 160 দিরহামে নেব।